কাতারে মার্কিন প্রতিনিধিরা অপেক্ষায়, কিন্তু আমেরিকার সাথে সরাসরি বৈঠকে বসতে পরিষ্কার না করে দিয়েছে ইরান। তেহরানের ভেতরে এখন একটাই আওয়াজ, ওয়াশিংটনের সাথে কোনো আপোষ নয়, দিতে হবে কঠোর জবাব। এদিকে ইরানের দাপটে তেলের বাজারে আগুন, দাম সামলাতে আমেরিকায় রীতিমতো দিশেহারা ডোনাল্ড ট্রাম্প। স্নায়ুযুদ্ধের এই লড়াইয়ে কে কাকে টেক্কা দিচ্ছে, বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনৈতিক দল কাতারের রাজধানী দোহায় অবস্থান করলেও ইরানের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কোনো বৈঠকে বসছে না তারা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি নিশ্চিত করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার দোহায় অবস্থান করছেন। তবে ইরানের সাথে সরাসরি বৈঠকের কোনো পরিকল্পনা তাদের নেই। মার্কিন প্রতিনিধিরা মূলত কাতার ও পাকিস্তানের মতো মধ্যস্থতাকারীদের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার অগ্রগতি নিয়ে পর্যালোচনা করবেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছিলেন, ইরানের অনুরোধে এই উচ্চ পর্যায়ের বৈঠক হতে যাচ্ছে। তবে ইরান এ দাবি তাৎক্ষণিকভাবে অস্বীকার করেছে। দেশটির সিনিয়র আলোচক কাজেম গারিবাবাদি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করেছেন, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে তেহরানে কোনো বৈঠক নির্ধারিত নেই এবং তাদের কারিগরি দল মূলত মধ্যস্থতাকারীদের সাথে দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারকের অগ্রগতি নিয়ে আলোচনা করতে এসেছে। এদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি জানিয়েছেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর কোনো ধরনের ট্রানজিট ফি শুল্ক আরোপ করাকে মাস্কাট সমর্থন করে না। তবে সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশ সুরক্ষা এবং নৌ চলাচল সংক্রান্ত সেবামূলক কাজের জন্য নির্দিষ্ট ফি বা চার্জ নেওয়ার বিষয়ে তার দেশ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। ফরাসি রেডিও স্টেশন মন্তে কার্লো দুয়ালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। আলো বুসাইদি আরও বলেন, এই সেবামূলক কাজের পরিধির মধ্যে নৌ চলাচলের নিরাপত্তা জোরদার, সামুদ্রিক পানি দূষণ মুক্ত রাখা এবং জরুরি পরিস্থিতি মোকাবেলা অন্তর্ভুক্ত থাকবে। সংশ্লিষ্ট সুবিধাভোগী দেশ ও শিপিং কোম্পানিগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এই ফি স্বেচ্ছামূলক ভিত্তিতে চূড়ান্ত করা যেতে পারে। এই ব্যবস্থার ক্ষেত্রে বিশ্বের অন্যান্য অঞ্চলের সফল মডেল, বিশেষ করে মালাক্কা ও সিঙ্গাপুর প্রণালীর বর্তমান অবস্থা অনুসরণ করা যেতে পারে বলে তিনি জানান। যুদ্ধক্ষেত্রের উত্তাপ ছাপিয়ে বর্তমানে তেহরানের ক্ষমতার করিডোরে এক তীব্র রাজনৈতিক বিস্ফোরণ ঘটেছে। ট্রাম্প প্রশাসনের সঙ্গে হওয়া সমঝোতাকে কেন্দ্র করে ইরানের আভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের ফাটল ধরেছে। কট্টরপন্থী গোষ্ঠীগুলো অত্যন্ত জোরালো কণ্ঠে দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কোনো মূল্যই নেই। তাদের মতে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা করা ভুল ছিল এবং এর পরিবর্তে কঠোর জবাবই একমাত্র পথ। কট্টরপন্থীদের মতে এই সমঝোতায় ইরানকে যেমন কাঙ্ক্ষিত নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, তেমনি সাধারণ মানুষের অর্থনৈতিক দুর্দশা লাঘবেও কোনো ইতিবাচক ভূমিকা এখন পর্যন্ত রাখতে পারেনি। ইরানের প্রভাবশালী অ্যাসেম্বলি অব এক্সপার্টস এ বিষয়ে একটি বিরল ও গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছে। সেখানে হরমুজ প্রণালী নিয়ে সমঝোতার যৌক্তিকতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে। একই সঙ্গে স্পষ্টভাবে জানানো হয়েছে, ইরানের পারমাণবিক অধিকার কোনো আলোচনার বিষয়বস্তু হতে পারে না। উপরন্তু সাবেক সর্বোচ্চ নেতার হত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়টি সামনে এনে তারা রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে। ফলে যুদ্ধের আজ এখন সীমান্তে পেরিয়ে সরাসরি তেহরানের কেন্দ্রস্থলে পৌঁছেছে। সবচেয়ে বেশি চাপের মুখে পড়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং প্রধান আলোচক মোহাম্মদ বাগের কালিবফ। কট্টরপন্থীদের অভিযোগ, কূটনীতির মাধ্যমে ইরান কোনো স্থায়ী যুদ্ধবিরতি অর্জন করতে পারেনি। নিষেধাজ্ঞাসমূহ শিথিলের প্রতিশ্রুতি থাকলেও সাধারণ মানুষের জীবনে এর কোনো সুফল মেলেনি। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দেওয়াকে কট্টরপন্থীরা ইরানের প্রধান চাপের হাতিয়ার ত্যাগ করা হিসাবে দেখছে। অন্যদিকে সরকার ঘনিষ্ঠ মহল এই সমঝোতাকে চূড়ান্ত চুক্তি না বলে একটি কৌশলগত বিরতি হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। বর্তমানে ইরানের সরকারের সামনে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের চেয়েও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আভ্যন্তরীণ নিয়ন্ত্রণ রক্ষা করা। যদি এই সমঝোতা স্থায়ী না হয় এবং সাধারণ মানুষ অর্থনৈতিক স্বস্তি না পায়, তবে কূটনীতির সমর্থক গোষ্ঠীগুলো আরও কোণঠাসা হয়ে পড়বে। এমন পরিস্থিতিতে তেহরানের ক্ষমতার ভারসাম্য দ্রুত কট্টরপন্থীদের দিকে ঝুঁকে পড়তে পারে, যারা শুরু থেকেই আলোচনার পরিবর্তে সংঘাতকে একমাত্র কার্যকর ভাষা হিসাবে গণ্য করে আসছে। যুক্তরাষ্ট্রে খুচরা বাজারে জ্বালানি তেলের দাম অবিলম্বে কমাতে দেশের তেল বিক্রেতাদের কঠোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, বাজারে অতিরিক্ত মুনাফা করা বা অবৈধ মূল্য বৃদ্ধি
বরদাস্ত করা হবে না। পাম্পগুলোতে প্রতি গ্যালন তেলের দাম $2.5 কাছাকাছি নির্ধারণের লক্ষ্য নিয়ে কাজ করার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প বিশেষ করে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের তীব্র সমালোচনা করে সেখানে পেট্রোলের ওপর আরোপিত অতিরিক্ত কর কমানোর তাগিদ দিয়েছেন। ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারের পাশাপাশি যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদন বৃদ্ধিতে সর্বোচ্চ জোর দিচ্ছে। এরই অংশ হিসেবে গত 24শে জুন বড় বড় তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে গ্রাহকদের ঠকানোর অভিযোগে মার্কিন বিচার বিভাগকে সুনির্দিষ্ট তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। আগামী নভেম্বর মাসের মধ্যবর্তী নির্বাচন ঘনিয়ে আসা এবং যুদ্ধের কারণে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় ট্রাম্প দেশীয় রাজনীতিতে সমালোচনার মুখে পড়েছেন। ট্রাম্প দাবি করেছেন যুদ্ধ শেষ হলে তেলের দাম দ্রুত নিচে নেমে আসবে। তবে দেশের শীর্ষ অর্থনীতিবিদরা এ দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে সতর্ক করেছেন, এই যুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার মারাত্মক ঝুঁকি রয়েছে। লেবানন তাদের পুরো ভূখণ্ডে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করার লক্ষ্যে ইসরায়েল সীমান্ত পর্যন্ত সেনাবাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রেসিডেন্ট জোসেফ আউন মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্প্রতি ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী লেবাননের যোদ্ধাদের নিরস্ত করার মূল দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির সেনাবাহিনীর ওপর। প্রেসিডেন্ট আউন ও অ্যাডমিরাল কুপারের মধ্যকার বৈঠকে এই চুক্তির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধানদের লেবানন সফরের অংশ হিসেবে তিনি দেশটির সেনাপ্রধানকে রডলভ হাইকালের সঙ্গেও বৈঠক করেন। লেবানন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে এই বৈঠকে লেবাননের আভ্যন্তরীণ নিরাপত্তা ও সামগ্রিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। অন্যদিকে ইসরায়েল স্পষ্ট জানিয়েছে প্রতিরোধ যোদ্ধারা সম্পূর্ণ নিরস্ত না হওয়া পর্যন্ত তাদের সেনারা দক্ষিণ লেবানন ছাড়বে না। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টাস মন্তব্য করেছেন, লেবাননের কোনো ভূখণ্ড দখলের উদ্দেশ্যে তাদের নেই, তবে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ইসরায়েলি সেনারা বর্তমান অবস্থান থেকে 1 মিলিমিটারও সরবে না। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত কিংবা দুবাই সহ মধ্যপ্রাচ্য যেখান থেকে আমাদের দেখছেন না কেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আপনাদের প্রতিটি মতামতই আমাদের পথ চলার শক্তি। বিশ্ব রাজনীতির পেছনের আসল রহস্য আর ইনসাইড স্টোরি সবার আগে জানতে খবর সংযোগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, যে কোনো ব্যবসা বা প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আন্তর্জাতিক রাজনীতির মাঠের পরবর্তী সব আপডেট খবর নিয়ে খুব দ্রুত ফিরছি। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।